মোবাইল ফোনের একটি পাপ আপনার সমস্ত আমলকে নষ্ট করে দিবে। আল্লাহ আপনার সমস্ত সালাত বাতিল করে দিবেন যদি আপনি এখনই মোবাইল ফোনের একটি পাপ কাজ বন্ধ না করেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনি যদি এই গুনাহ থেকে সাবধান না হন তাহলে আল্লাহ আপনার সমস্ত নেক আমলকে নষ্ট করে দিবেন। আমরা অনেকেই এটাকে কঠিন কোনো অপরাধী মনে করি না। বর্তমানে আমরা দুটি জিনিস লক্ষ্য করছি, এক হচ্ছে সীমালঙ্ঘন, আরেকটি হচ্ছে সীমালঙ্ঘনজনিত পাপের ফলাফল তথা ধ্বংস। বিশেষ করে মানুষ যখন নির্জনতায় গোপনে চলে যায় তখন সে তার নিজের বাউন্ডারি ভুলে যায়, এত ভয়ঙ্কর সীমা লঙ্ঘন করে বসে যা কল্পনার অতীত। গোপন পাপ সমাজে ভাইরাসের আকারে ছড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, এই হাদিসটি শুনুন, আপনার ধারণায় পাল্টে যাবে। আপনি বুঝতে পারবেন পাঞ্জাবি টুপি এবং সুন্নতি লেবাসধারী একটি মানুষও কিন্তু গোপনে অত্যন্ত ভয়ঙ্কর রকমের খারাপ হতে পারে। শুধুমাত্র প্রকাশ্য লেবাস আর বাহ্যিক আমলই আপনাকে রক্ষা করতে পারবে না। গোপন পাপ থেকে যে কোনো মূল্যে বাঁচতে হবে, এই হাদিসটি আপনাকে বাঁচাতে পারে। প্রিয় দর্শক, এই হাদিসটিতে আল্লাহর রাসূল একটা ওয়ার্নিং দিয়েছেন। এই হাদিসটি শোনার পর আপনার ঘাড়ের পেছনের লোমগুলো দাঁড়িয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের মধ্য হতে এমন একটি দলকে চিনি যারা কিয়ামতের দিন অগণিত নেক আমল নিয়ে উপস্থিত হবে। তাদের নেক আমলগুলো পাহাড় সমপরিমাণ হবে এবং তা হবে ঝকঝকে উজ্জ্বল। অল্প পরিমাণ নেক আমল নয়, তাদের আমল হবে পাহাড় সমপরিমাণ। কিন্তু আল্লাহ তাআলা তাদের সমস্ত নেক আমলকে ধুলোয় মিশিয়ে দিবেন। তাদের সমস্ত আমলকে আল্লাহ তাআলা বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় বাতাসে উড়িয়ে দিবেন, অর্থাৎ তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কিন্তু অন্য কেউ নয়, আপনারই আপন ভাই, নামাজি, রোজাদার মুসলমান। সাধারণ মুসলমান নয়, তারা এমন মুসলমান যারা মাঝরাতে জেগে মাঝে মাঝে নামাজও পড়ে। তারা অত্যন্ত ভালো মুসলমান, মানুষের সঙ্গে ভালো আচরণ করে। কিন্তু এমন কি পাপ যে আল্লাহ তাদের সব নষ্ট করে দিবেন? প্রিয় দর্শক, তাদের সবচেয়ে বড় পাপ ছিল তারা যখন একা থাকতো তখন তারা গোপন পাপে লিপ্ত হতো। নির্জনে গুনাহের ক্ষেত্রে আল্লাহ সীমানা অতিক্রম করত। আল্লাহর রাসূল বলেন, সবচেয়ে বড় ইমানের পরীক্ষা তুমি তখন দিবে যখন একাকী রুমের মধ্যে তুমি ব্যতীত আর দ্বিতীয় কেউ থাকবে না। থাকবে শুধু মহান প্রভুর দৃষ্টি, যার আড়াল হওয়া তোমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এই নির্জনে তুমি কতটা আল্লাহকে ভয় করছো সেটার উপরে নির্ভর করবে তুমি কতটা সুদৃঢ় মুসলিম। দর্শক, তাই আপনি যখন একাকী থাকবেন নির্জনে, যখন আপনি আপনার ফোনে ব্যস্ত থাকবেন, বিশেষ করে বর্তমানে এই ফোনের ফিতনায় আমাদের নির্জনতার ইমানি পরীক্ষায় ব্যর্থ করে দিচ্ছে। নির্জনতার যেই ইমান, যেই তাকওয়ার লেবাসের কথা আল্লাহ কোরআনে বলেছেন, এই নির্জনতার তাকওয়া, নির্জনতার ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আপনাকে ফোনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনি যদি গোপন পাপ থেকে সাবধান না হন, বেঁচে না থাকেন, তবে আল্লাহ আপনার সমস্ত ভালো কাজ মুছে দিবেন। একাকী ঘরের মধ্যে রাতে ঘুমিয়ে যখন থাকবেন, ওই রুমে কেউ থাকবে না, আপনি আপনার ফোনে এমন কোনো মুভি ক্লিপস দেখবেন না যেটা নগ্ন। আপনি এমন কোনো দৃশ্য দেখবেন না যা আপনি প্রকাশ্যে আরেকজনকে নিষেধ করে থাকেন, যা আপনি প্রকাশ্যে ভুলেও তাকাবেন না। যে দৃশ্য দেখে আপনি প্রকাশ্যে আস্তাগফিরুল্লাহ পড়েন, সেই দৃশ্য আপনি গোপনে কি করে দেখতে পারেন? আল্লাহ পাক কিন্তু সব জানেন, সব দেখেন। মানুষের সামনে ভালো সাজার কোনো কারণ নেই। একাকী নির্জনে যদি আপনি আল্লাহকে ভয় করেন তাহলেই আপনি প্রকৃত মুসলিম, প্রকৃত ইমানদার। মনে রাখবেন, আজ থেকে নিজের উপরে পরীক্ষা করতে থাকুন, একাকী নির্জনে আপনি কতটা ভালো, নিজেকে পরখ করে দেখুন। বর্তমান এই তরুণ মুসলমানদের ক্ষেত্রে পাপের নানান সামগ্রী হাতের মুঠোয় এসে পড়েছে। আমরা যাকে মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন বলি বা আইফোন বলি, আপনি সর্বদা মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, মানুষের সামনে মোবাইলে ভালো জিনিস দেখেন, এমনকি আপনার ফেসবুক প্রোফাইলে ভালো ভালো ভিডিও শেয়ার করেন, সবই ভালো চলে। কিন্তু গোপনে আপনি এমন এমন দৃশ্য দেখেন যা হয়তো প্রকাশ্যে বলতে কখনোই সাহস পাবেন না, লজ্জায় মুখ নিচে নেমে যাবে। তাহলে আল্লাহকে কেন ভয় করছেন না? প্রিয় ভাই ও বোনেরা, কি করে ভাবলেন যে নির্জনে আল্লাহ আপনাকে দেখছে না? নিজের নাফসকে নিয়ন্ত্রণ করুন, নিজের পবিত্র আত্মার সাথে একটু লজ্জা করুন। বর্তমানে পাপ সর্বত্র ব্যাপক এবং ব্যাপরা হয়ে উঠেছে। পাপ সাম্রাজ্যের অধিপতিরা
উঠে পড়ে লেগেছে, তারা প্রতিটি স্থানে ওঁত পেতে আছে। সুযোগ পেলেই আপনাকে অশ্লীলতা বেহায়াপনার দিকে নিয়ে যাবে, সুযোগ পেলেই তারা নেশাকর দ্রব্যের দিকে আপনাকে নিয়ে যেতে পারে। সাবধান হয়ে যান প্রিয় ভাই ও বোনেরা। আমি আপনাকে একটা পরামর্শ দেই, নির্জনে একটা কথা স্মরণ রাখবেন, যেখানে আপনি একা নন, আল্লাহ আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড পুঙ্খানুপুঙ্খ দেখছেন। এমনকি আল্লাহ যতটা মনোযোগ দিয়ে আপনাকে দেখছেন, ততটা মনোযোগ আপনি আপনার নিজের উপরও দিচ্ছেন না। আল্লাহু আকবার। তাই গোপন পাপ থেকে বেঁচে থাকুন। আপনার জন্য রয়েছে সুসংবাদ, যারা গোপন পাপ থেকে বেঁচে থাকে আল্লাহ তাআলা তাদের সকল কবিরা সগীরা গুনাহ মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়ে বলেছেন, হে সাহাবারা, তোমাদের পর এমন দিন আসবে যা হবে ধৈর্যের, প্রচন্ড কষ্টের। ওই দিনগুলো এখনো শুরু হয়নি, যে দিনগুলোতে মুসলিমদের দ্বীনের উপর অটুট থাকা বড়ই কঠিন হবে। কিন্তু যারা সেদিন কঠিন দিনগুলোতে, অর্থাৎ এই ইন্টারনেট ফিতনার দিনগুলোতে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের দিনগুলোতে যে ব্যক্তি তার দিনকে আঁকড়ে ধরে থাকবে, হে আমার সাহাবীরা, আমার ওই ভবিষ্যৎ উম্মতরা যদি তোমাদের মতো সাহাবীদের মতো সেই কঠিন ফিতনার দিনের দিনকে আঁকড়ে ধরে থাকতে পারে, তাহলে তারা এক একজন তোমাদের মতো 50 জনের সমান মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, আমাদের 50 জনের সমান নাকি তাদের 50 জনের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্য হতে 50 জনের সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এর থেকে বড় রিওয়ার্ড, এর থেকে বড় পুরস্কার এই পৃথিবীর বুকে কি হতে পারে, যে তৎকালীন সাহাবীদের 50 জনের সমান আমল আপনার আমল নামায় যুক্ত হয়ে যাবে, যদি বর্তমান জমানার গোপন পাপ থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারেন। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হারাম ছেড়ে দেয় এবং হালালের জন্য ফিরে আসে, আল্লাহ তাকে সেই হারামের পরিবর্তে অকল্পনীয় নিয়ামত দিয়ে প্রতিস্থাপন করে দেন। সাহাবীরা ইসলামের জন্য তাদের ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, আল্লাহ এর পরিবর্তে তাদেরকে পৃথিবীর আধিপত্য দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য তার ঘোড়াগুলো বিসর্জন দিয়েছেন, আল্লাহ তাআলা বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি আল্লাহর জন্য একজন নারীর সাথে হারাম সম্পর্কে জড়ানো থেকে বিরত থেকেছেন, আল্লাহ তাআলা এর পরিবর্তে তাকে মিশরে সিংহাসনে বসিয়ে দিয়েছেন। একটা বিষয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গোপন পাপ থেকে যদি দূরে থাকেন, হারাম রিলেশনশিপ থেকে যদি আজই নিজেকে উঠিয়ে নিয়ে যান, আল্লাহর ভয়ে যদি যাবতীয় গোপন পাপ ছেড়ে দেন, আল্লাহর ভয়ে যদি আপনি কাউকে ক্ষমা করে দেন, আল্লাহর ভয়ে যদি গোপনে আমল করেন, আল্লাহর ভয়ে যদি গোপন সকল কল্যাণমূলক কাজ এক একটি এই দুনিয়া আখিরাতে আপনার বড় রিওয়ার্ড নিয়ে আসবে। এই দুনিয়ার বুকে আল্লাহ চাইলে আপনাকে ইউসুফ আলাইহিস সালামের মতো বড় ক্ষমতাধর বানিয়ে দিতে পারেন। এই দুনিয়ার বুকে আল্লাহ চাইলে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আপনাকে দিয়ে দিতে পারেন। শুধু আপনাকে গোপন পাপ ছেড়ে দিতে হবে। সফলতা ব্যর্থতা আপনার হাতে। সিদ্ধান্ত নিন। দুনিয়া আখিরাত দুই জায়গার সফলতা নির্ভর করছে এই দুনিয়ার গোপন পাপ থেকে দূরে থাকার মধ্যেই, কেননা সেখানেই আমাদেরকে ঈমানের নির্ভেজাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আল্লাহ আপনি আমাদের যাবতীয় গোপন পাপের হাত থেকে রক্ষা করুন। আমিন।